একটা ছোট্ট গ্রাম যেখানে নদীর ধারে ছোট ছোট কুঁড়েঘর। এই গ্রামের এক প্রান্তে বাস করে গরিব কাঠুরে রজিম আর তার ছোট্ট মেয়ে সুমি। মা মারা যাওয়ার পর থেকেই বাবাই তার সব কিছু। রজিম দিনরাত পরিশ্রম করে কাঠ কাটে আর সুমি বাবার কাজে সাহায্য করে। রজিম খুবই কষ্ট করে সংসার চালায়, বাজারে কাঠ বেচে সামান্য কিছু টাকা পায়, কিন্তু তাতেও সুমির মুখে হাসি থাকে। সেই কখনো বাবাকে দুঃখ পেতে দেয় না। একদিন গ্রামের মহাজন করিম চাচা রমিজকে ডেকে বলেন, রজিম ভাই, তোমার ধার অনেক হয়ে গেছে, এবার টাকা ফেরত দিতে হবে। চাচা একটু সময় দেন, মেয়ে মানুষ নিয়ে খুব কষ্ট আছি। কিন্তু করিম চাচা দয়া করলো না, উল্টে হুমকি দিল টাকা না দিলে তার শেষ সম্বলটুকু ঘরটুকু কেড়ে নেবে। সুমি বাবার মুখে দেখে বুঝতে পারলো তাদের বড় বিপদ আসছে। বাবা, আমি কিছু কি করতে পারি? মা, তুমি ছোট্ট, আমি সব সামনে নেব। কিন্তু সুমি হার মানল না। সে ভাবলো কিছু একটা করতেই হবে। সুমি গ্রামের এক ধনী বাড়িতে গেল। সেখানে গৃহস্ত্রীর কাজ চেয়ে বলল, আমার বাবা খুব কষ্টে আছেন, আমি কাজ করতে চাই। তুমি তো এত ছোট্ট, পড়াশোনা করার দরকার, কাজ না। কিন্তু সুমির সাহস দেখে গৃহকর্ত্রী মুগ্ধ হলেন। তিনি রজিমকে ডেকে বললেন, আপনার মেয়ে অনেক বুদ্ধিমান, তাকে আমরা পড়াশোনার সুযোগ দেব। ধনী পরিবারটি সাহায্যের হাত বাড়িয়ে দিল। তারা সুমির পড়াশোনার দায়িত্ব নিল। রজিম কষ্ট পেলেও বুঝতে পারল মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে। এভাবেই এক গরিবের মেয়ে নিজের সাহস আর তার বুদ্ধিমত্তার জোরে নিজের জীবন বদলে ফেলল। কঠিন পরিস্থিতি কখনোই জীবন থামিয়ে দিতে পারে না। যদি ইচ্ছা থাকে তবে একদিন সাফল্যই আসবে।